ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাদেরে কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসমি জুল জালাল। আব্দুল মুত্তালিব 7 জন সন্তানকে নিয়ে যাচ্ছেন, শাম দেশের দিকে রওনা হইলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, শাম দেশের দিকে না যায়া 7 জন সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে ভুলে ঢুইকা গেছেন। সন্ধ্যা হয়ে গেলেন। এখন সন্ধ্যা হওয়ার পরে কোথায় যাইবে? বাড়ি চিনে না, ঘর চিনে না, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এমন সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো, এত লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি কোথায় যাব? আমি যদিও মক্কার প্রেসিডেন্ট, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কিন্তু মদিনার মানুষ তো আমাকে চিনে না। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারলেন এই এলাকার মধ্যে একজন ধনস্থ ব্যক্তি আছে, এর বাড়িতে যদি যাওয়া হয় তাহলে মনে হয় এই ব্যক্তি মনে হয় আব্দুল মুত্তালিবকে আশ্রয় দিবে, থাকতে দিবে। এইবার আব্দুল মুত্তালিব 7 জন সন্তানকে নিয়ে এইবার যখন, তার নাম ছিল আব্দুল ওয়াহাব বিন জুহুরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জান আব্দুল্লাহ, আল্লাহর নবীর আব্বার শ্বশুর হলো আব্দুল ওয়াহাব বিন জুহুরি। এই আব্দুল ওয়াহাব বিন জুহুরি তার বাড়ির কিনারায় হাজির। যখন হাজির হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন, বাড়িওয়ালা আসেননি? এইবার বাড়ির ভিতর থেকে দারোয়ান ডাক দিয়া কয়, বাড়িওয়ালা আছে, তবে বাড়িওয়ালা নামাজ পড়তেছে। বাড়িওয়ালা আছে, তবে বাড়িওয়ালা নামাজ পড়ে। কে তুমি? পরিচয় দিব পরে, তবে বলো সে কি করে? কয় নামাজ পড়ে। দারোয়ান ডাক দেয়া কয়, অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু পরে তাকে হয়তো ডাক দিয়া দিব। এইবার অনেক সময় পর আব্দুল মুত্তালিব বলেন, এখন কি ডাক দেওয়ার সময় হয়ে গেছে নাকি? দেখো নামাজ শেষ হয়েছে কিনা। কয় ডাক দিয়া দিব, আগে আপনার পরিচয়টা দেন। কয় আমার নাম হলো আব্দুল মুত্তালিব। দারোয়ান ডাক দিয়া কয়, ওরাই বংশের ওই মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সেই নাকি? কয় হ্যাঁ। দারোয়ান কয়, আমারে ক্ষমা করিয়ে দেন, একজন প্রেসিডেন্ট হই আপনাকে আমি এতক্ষণ পর্যন্ত বেয়াদবি করেছি, আপনাকে আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়া করায় রাখলাম, আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমার দৃষ্টিকে আপনি দেখেন। এইবার আব্দুল মুত্তালিব বলেন, ডাক দাও তোমার বাড়িওয়ালাকে। যখন বাড়িওয়ালা আসছে, কয় দোস্ত, তোমার চেহারা দেখার জন্য আমার কত স্বপ্ন ছিল। তুমি মক্কার প্রেসিডেন্ট, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তোমার চেহারা দেখার জন্য আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তোমার কাছে আমি যাইতে পারি নাই। তুমি আমার বাড়ির সামনে হাজির, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। ও দোস্ত, কেমন আছো? সব কুশল আদি জিজ্ঞাসা করিয়া এইবার আব্দুল ওয়াহাব বিন জুহুরি কয়, দোস্ত, আল্লাহ তাআলা তোমাকে কতজন সন্তান দান করেছে? এইবার আব্দুল মুত্তালিব কয়, দোস্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দান করেছে, 6টা মেয়ে দান করেছে। এই 16 জন ছেলে মেয়ে নিয়ে আমি আব্দুল মুত্তালিব মক্কার ভেতরে অনেক খুশি আছি। আমার 10টা ছেলে, 6টা মেয়ে, এদেরকে নিয়ে অনেক খুশি।
এদেরকে নিয়ে আমি মহা খুশির ভেতরে আছি। দোস্ত, আল্লাহ তাআলা তোমাকে কি সন্তান দান করলো? আব্দুল ওয়াহাব বিন জুহরি বলেন, ও দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার মতো এতগুলা সন্তান দান করে নাই, তবে আল্লাহ তাআলা আমাকে 10টা ছেলে দান করে নাই, আমাকে অনেকগুলা মেয়ে দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেয়ে দান করেছে। আমার মেয়েটার নাম আমি বড় করিয়া, অনেক বড় করিয়া রাখতে পারি নাই। আমার এই মেয়েটার নাম রাখলাম আমি ছোট করে আমেনা। আব্দুল মুত্তালিব বলেন, দোস্ত আমার, একটা মেয়ে পাইয়া কেন এত খুশি? হয় দোস্ত, সন্তান হওয়ার মতো যদি একটাই হয় তাহলেই যথেষ্ট। আমার একটা সন্তান এত আদবওয়ালা, এত গুণওয়ালা, এত সুন্দর, আল্লাহ তাআলা আমাকে একটা কন্যার সন্তান দান করছে। যদি আমার কন্যার গুণগান করতে যাই তাহলে দিনের পর দিন শেষ হয়ে যাবে, আমার মেয়ের গুণগান শেষ হবে না। আব্দুল মুত্তালিব বলেন, বন্ধু আমার, একটু কয়েকটা গুণগান বলো। এইবার আব্দুল মুত্তালিবের সামনে আব্দুল ওয়াহাব বিন জুহরি বলেন, আমার কন্যা সন্তানটার 1 নম্বরে গুণ হলো, যখন সোমবার দিন চলে আসেন আমি দেখতেছি সোমবার দিন আমার মেয়ের কপাল থেকে একটা নূরের ঝুমকি বের হইতে থাকে, একটা আলো বের হইতে থাকে। এই আলোটাই পুরা ঘর আলোকিত হয়ে যায়। আবার যখন বৃহস্পতিবার আসে তখনও আমার কন্যার এই চেহারার ভিতর থেকে আলো বের হইতে থাকে, যেই আলোতে পুরো ঘর পর্যন্ত আলোকিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, দোস্ত আমার, আমাকে আল্লাহ তাআলা 10টা ছেলে দান করছে। এই ছেলেদের মধ্যে 2 নাম্বার ছেলের নাম হলো আব্দুল্লাহ। দোস্ত, এত গুণগান আমার ছেলেকে আল্লাহ তাআলা গুণ দিছে। আমার ছেলে আব্দুল্লাহ যখন সোমবার দিন যখন আসে, আমার ছেলের চেহারার ভেতর থেকে আলো বের হইতে থাকে, এই আলোতে পুরা ঘর আলোকিত হয়ে যায়। এইবার আব্দুল মুত্তালিব বলেন, বন্ধু আমার, যদি কিছু মনে না করো তাহলে তোমার মেয়েটাকে আমি একটু দেখতে পারি নাকি? বলে, না না, আমার মেয়েটা বড় হওয়ার পরে আমার মেয়েটা কোনো পর পুরুষকে দেখে নাই। আমার এত সুন্দর মেয়ে আমার আজও পর্যন্ত কোনো ছেলের কাছে যায় নাই, এমনকি অন্য কোনো পর পুরুষের সাথে দেখা করে নাই। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, দোস্ত আমার, ভিতরে যাও, যাইয়া আমার নামটা বলো। যদি আমার নাম বলার পরেও যদি তোমার মেয়ে যদি আমার সাথে দেখা না করে, আল্লাহর কসম কি বললাম, তোমার বাড়িতেও আমি থাকবো না, তোমার মেয়েকেও আমি দেখবো না। আব্দুল ওয়াহাব বিন জুহরি কয়, তাহলে আমার কন্যার অনুমতি দরকার। আমার কন্যা যদি অনুমতি দেয় তাহলে হয়তো তুমি দেখা করতে পারো। আব্দুল ওয়াহাব বিন জুহরি ভিতরে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মা জান কেমন আছো? আব্দুল ওয়াহাব বিন জুহরির কন্যা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, একটু আগেই তো বলছিলা, একটু আগেই তো দেখা গেলা ভালো আছি, নতুন করে কি খবর? আব্দুল ওয়াহাব বিন জুহরি কয়, সালামের গতিতে বুঝো না নতুন করে কি খবর? আম্মা জান আমার, মক্কার প্রেসিডেন্ট এবং ওই মক্কার প্রেসিডেন্ট বাইতুল্লাহর মুতাওয়াল্লি আজকে আমার ঘরের ভেতরে তার 7 জন সন্তান নিয়ে হাজির। আমার ঘরের মধ্যে দাওয়াত দিয়ানি নাই। ও আম্মা জান আমার,
তোমার কাছে একটা অনুমতি নেওয়ার জন্য এখন কথাটা বলতেছি। অনুমতিটা হলো, আম্মা জান আব্দুল মুত্তালিব তোমাকে দেখতে চাইলো। এইবার ভিতর থেকে আমিনা ডাক দেয়া কয়, আব্বা জান, যদিও আমি কোন পর পুরুষকে কোনদিন দেখি নাই, কিন্তু আজকে আব্দুল মুত্তালিবের সামনে আমি যাব। আব্দুল ওয়াহাব বিন জুহরি কয়, মা কেন তুমি আবার এই পর পুরুষের সামনে যাইবা? আমিনা ডাক দেয়া কয়, আব্বা জান, আমি এই মক্কার প্রেসিডেন্ট বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তাকে আমি আমার স্বপ্নের যুগে অনেকবার সাক্ষাৎ হয়েছে, অনেকবার আমার সাক্ষাৎ হয়ে গেল। অতএব কারণে যদি কোন পুরুষের সামনে নাও যাই, তাহলে আমি আব্দুল মুত্তালিবের সামনে যাব। এইবার আব্দুল ওয়াহাব বিন জুহরি আশ্চর্য হয়ে গেল। যখন আব্দুল মুত্তালিবের সামনে আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এক হাতের মধ্যে একটা গ্লাস, মুফাসসিরিনে কেরাম বলেন, আর এক হাতের মধ্যে একটা পাতা, এই গ্লাস এবং পাতা নিয়া যখন আব্দুল মুত্তালিবের সামনে আসলেন, আব্দুল মুত্তালিব একটা নজর দিকে তাকায় রইছেন, আর ডাক দিয়া কয়, দোস্ত আমার, মনে হয় যেন জান্নাতের হুর তোমার ঘরের মধ্যে নেমে আসছে। এত সুন্দর চেহারা দোস্ত আমার, এই কন্যা সন্তানের গুণগান বলবা না কার গুণগান বলবা? এইবার আব্দুল মুত্তালিবের সামনে আব্দুল ওয়াহাব বিন জুহরি ডাক দেয়া কয়, দোস্ত আমার, এই কন্যা সন্তানটা আসার পরে এত বরকত আমার আল্লাহ দান করছে, কোনো দিকে কোনো অভাব নাই, কোনো দিকে কোনো সমস্যাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন এবং কোনো সমস্যা নাই। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, দোস্ত আমার, যদি একটা কথা বলার অনুমতি দাও, আমি একটা কথা বলতে পারি। আব্দুল ওয়াহাব বিন জুহরি বলে, বলো। তাহলে কি কথা বলবাম? এইবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, দোস্ত আমার, আমার একটা সন্তানের জন্য যদি তোমার মেয়েটাকে নিয়ে যাই, তাহলে কেমন হবে? আব্দুল ওয়াহাব বিন জুহরি কয়, কুরের ঘরে তাইকা কোনদিন 10 তলার স্বপ্ন দেখো না, কুরের ঘরে তাইকা কোনদিন স্বপ্ন দেখো না। কোটি 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 টাকা আল্লাহ তাআলা আমাকে দান করবে। আমার মেয়ে হওয়ার পরে নিয়ত করেছি, মানুষ মেয়েকে সব টাকা দিয়ে তারপরে জামাইকে নিয়ে আসে, মেয়েকে উঠাই নিয়ে যায়, আর আমি নিয়ত করেছি একটা ছেলের মতো ছেলে আনবো, তবে ছেলেটা আমার পুরা টাকা দিয়ে আমি নিয়ে আসবো। এটা তুমি এমন স্বপ্ন দেখো না। তোমার সন্তানের যেই চেহারা, এই চেহারা দেখে আমার মেয়েরে তুমি নিতে পারবা না। এই যে 7টা দেখলাম, এর মধ্যে একটাও আমার পছন্দ হয় নাই। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, বন্ধু আমার, আমারও একটা ছেলে আছে, যেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। কয়, দোস্ত আমার, 7টা সন্তান দেখিয়া বোঝা যায় তোমার ওই সন্তানটা কেমন হবে। এই সন্তানের কোনটার নাক বোচা, কোনটার চেহারা কালো, কোনটা টেকরা, কোনটা অন্যান্য চেহারায় কোনো সুন্দর নাই। তোমার এই ছেলের সাথে আমার হয়তো বিবাহ হবে না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, ও দোস্ত আমার, আগে আমার সন্তানটা দেখো, যদি ওই সন্তানটা দেখার পরে যদি বিবাহ না হয় আমার কোনো আপত্তি নাই। আব্দুল ওয়াহাব বিন জুহরি রাজি হয় না। এরপরে ডাক দেয়া কয়, বন্ধু আমার,
আগে একটা তোমার মেয়ের গুণগানের কথা বলছিলা, সোমবার দিন চেহারা দিয়ে আলো বের হয়, যার কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়, আর বৃহস্পতিবারও আলো বের হয়, যার কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। আমার দ্বিতীয় নাম্বার যেই সন্তানটা, নাম রাখলাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সোমবার দিন চেহারা দিয়া আলো বের হয়, আলোর কারণে পুরো ঘরটা পরিষ্কার হয়ে যায়, এবং বৃহস্পতিবারও আলো বের হয়, যার কারণে পুরো ঘর আলোকিত হয়ে যায়। এইবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, বন্ধু আমার, বলো বলো আমার সন্তানের জন্য তোমার এই মেয়েটাকে দেবা কিনা? আব্দুল ওয়াহাব বিন জুহরি কয়, আগে তোমার সন্তানকে দেখাও, যদি সন্তান দেখাও, সন্তান দেখানোর পরে যদি আমার পছন্দ হয় তাহলে বিবেচনা করা যাইতে পারে। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া চার সন্তানকে, হারেস কই, কাসেম কই, ঘোড়া নিয়ে তাড়াতাড়ি মক্কার ভেতরে যাও, দেরি করার সময় নাই। এইবার চারজন সন্তান দুইটা উটের ভেতরে চড়িয়া তারপরে মক্কার ভেতরে যাইয়া আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, সাজো, ভালো করে সাজো। এইবার সাজাইয়া যখন তাকে সুন্দর পোশাক পরাইয়া যখন উটের ভেতরে উঠাইছে, এইবার মুফাসসিরিন ইকরাম বলেন, আব্দুল্লাহ যখন সুন্দরভাবে যখন করিয়া যখন উটের ভেতরে উঠছে, আব্দুল্লাহ উঠে তো উঠে নাই, মনে হয় আসমানের চন্দ্রটা উটের ভেতরে বসে আছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা আসবিজুল জালাল। আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন চারজন সন্তান, যখন মদিনার ভেতরে যখন আব্দুল ওয়াহাব বিন জুহুরির বাড়ির সামনে যখন হাজির, যখন বাড়ির ভেতরে ঢুকতেছেন, আব্দুল ওয়াহাব ডাক দিয়ে কয়, বন্ধু আমার এই সন্তানটা কার? আল্লাহু আকবার। দোস্ত আমার, বলো বলো এই সন্তানটা কার? এত সুন্দর কি ছেলে হইতে পারে? এত সুন্দর কি ছেলের চেহারা হইতে পারে? কয় দোস্ত, আগেই তো বলছিলাম আল্লাহ আমাকেও একটা সন্তান দান করেছে, এত সুন্দর চেহারা দেখলে তুমি পাগল হয়ে যাইবা। কয় সাতটা দেখিয়া বুঝতে পারি নাই। ও দোস্ত আমার, দেরি আর করা লাগবে না, এর আগে বলছিলাম আমার মেয়েটা তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য, তোমার সন্তানের জন্য, কিন্তু দোস্ত আমার বলা লাগবে না, আমার সন্তানটার জন্য তোমার এই ছেলেটাকে দিবা কিনা? বলো দোস্ত আমার, সারা জীবনের জন্য আত্মীয় হয়ে যাবে দোস্ত, তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে, আমার কিছু লাগবে না, তোমার এই সন্তানটাকে আমি চাই। এইবার আব্দুল মুত্তালিব কয়, দোস্ত আমার, আগে তো রাজি হয়েছিলেন, এখন পাগল কেন? ভাই আগে দেখি নাই, এখন দেখার পরে বুঝতে পারলাম এত সুন্দর ছেলে, এত সুন্দর সন্তান, এত সুন্দর পুরুষ মানুষ দুনিয়ার মধ্যে আর হইতে পারে না। আব্দুল ওয়াহাব বিন জুহরি কয়, দোস্ত আমার, আর দেরি করা লাগবে না, তাড়াতাড়ি আমার মেয়ের সাথে তোমার ছেলের বিবাহের ব্যবস্থা করে দাও। মুফাসসিরিন কেরাম বলেন, এইবার হিজাব এবং সাক্ষী মহরানার মধ্য দিয়া বিবাহ হয়ে গেল। আব্দুল মুত্তালিবও খুশি, আব্দুল ওয়াহাব বিন জুহরিও খুশি। এইবার আব্দুল মুত্তালিব পুত্রবধূকে নিয়া, সন্তানদেরকে নিয়ে আর শাম দেশে যায় নাই, আবার মক্কার দিকে চলে আসছেন। আসার পরে দিনকাল কত ভালো চলতেছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ বিবাহ করার পর তিনি শান্তিতে দিনকাল চলতেছেন। এদিক থেকে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখনো দুনিয়াতে আসেন নাই, আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ বিবাহ করার পর এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইবার অনেক দিন পরে যখন গর্ভের মধ্যে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটে, মুফাসসিরিনে কেরাম বলেন 5 মাস অথবা কেউ বলে আরো বেশি কম, এই সময় আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহ শাম দেশের মধ্যে তিনি ব্যবসা করতে গেলেন। ব্যবসা করতে যাওয়ার পর আল্লাহর নবীর আব্বা জান ওখানে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর কিছুদিন পরে যখন তার নানা আব্দুল ওয়াহাব বিন জুহুরি শুনতে পারলেন জামাতা, একটাই মাত্র জামাতা, এত সুন্দর জামাতার কাছে আমার কন্যা আমিনাকে আমি বিবাহ দিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলেন জামাতার নাই, জামাতার দুনিয়া ছেড়ে চলে গেছেন, ওই সময় আব্দুল ওয়াহাব বিন জুহুরি এবং তার স্ত্রীও দুজন ইন্তেকাল করেছে। আব্দুল্লাহর ইন্তেকাল শুনিয়া দুজন ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 5 মাস আগে তার বাবা মারা গেলেন। খবর শুনিয়া তার নানা এবং নানি মারা গেলেন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসার সময় হইলেন, এইবার মক্কার মধ্যে কেমন একটা অবস্থা, আল্লাহর নবী আসবেন, এইবার মক্কা নগরীর সব মানুষগুলা পূজারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, জবানাটাকে বলা হইতো আইয়ামে জাহিলিয়া। তারা এমন কোন খারাপ কাজ নাই যেই খারাপ কাজগুলা তারা করত না, সব খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত ছিল। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এর ভেতরে আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল